এসআইআর রেমুনারেশন ফর্ম জমা দেবার সময়সীমা শেষ। এর মধ্যে বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুরে ৯৫-এর ৬৮ বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। তার জায়ের বাবাকে নিজের বাবা সাজানোর অভিযোগ উঠেছে ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই বিষয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযুক্তের নাম মমতা মণ্ডল। এই বিষয়ে তৃণমূল কর্মী ইমরান মণ্ডল বলেন, আমরা BLA-2 এর মাধ্যমে জানতে পারি ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুরের বাসিন্দা মমতা মণ্ডল তার জায়ের বাবা পাঞ্চিতার বাসিন্দা গৌরাঙ্গ চৌধুরীকে বাবা সাজিয়ে এসআইআর এর তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন। উনি মালাকার পরিবারের লোক। অতি শীঘ্রই তার সদস্যপদ খারিজ করা হোক এবং ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হোক। এ ব্যাপারে আমরা বনগাঁ মহকুমা শাসকের ইআরওর কাছে অভিযোগ জানিয়েছি। কি বলছেন তৃণমূল কর্মী ইমরান মণ্ডল, শুনব। ৬৬ নম্বর পার্টি আমাদের বিজেপি মেম্বার আছে মমতা মণ্ডল বলে, উনি আমাদের পাঞ্চিতার একজনকে বাবা সাজিয়ে, গৌরাঙ্গ চৌধুরী বলে তাকে বাবা সাজিয়ে ভোট, SC কার্ড এবং বিভিন্ন ধরনের জালি কাগজ তৈরি করেছে। আমরা ওখানকার BLA-2-র মাধ্যমে জানতে পাই যে এইগুলো করেছে। সেই জন্য আমরা SDO অফিসে আজকে কমপ্লেন করলাম। আমরা SDO সাহেবের ম্যাডামের কাছে বললাম যে তার যে সদস্য পদ আছে সেটা খারিজ করা হোক এবং আইনত যা ব্যবস্থা সেটা নেওয়া হোক। উনি ভোটের নাম তুলেছে, সেটাকে ওনার যিনি বাবা তার নাম দিয়েছে না অন্য কাউ? না, ওনার যিনি বাবা, ওনার বাড়ি অরিজিনাল বাড়িটা হলো গিয়ে ৮৭ থেকে ভিতরে মালাকার পরিবার ওনারা, কিন্তু পাঞ্চিতাতে গৌরাঙ্গ চৌধুরীর নাম দিয়ে উনি ভোট তুলেছেন। ওনার ওটা হলো ওনার জায়ের বাবা। উনি কি তার মানে মিথ্যে কথা বলেছে? অবশ্যই উনি মিথ্যা কথা বলেছেন এবং সরকারের সঙ্গে চিট করেছেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি তার আইনত যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হোক এবং সদস্য যে পদটা আছে আমাদের সেই পদটা খারিজ করা হোক। যদিও এই অভিযোগ নস্যাৎ করে মমতা দেবী জানান, আমি বিজেপি মেম্বার, তাই এটা বিরোধী দলের চক্রান্ত। তিনি আরও বলেন, আমার ২০০২ সালের তালিকায় নাম নেই, কিন্তু আমার বাবার পরিচয় ঠিক আছে। পঞ্চায়েতে আমাকে কোনো কাজ করতে দেয় না, আমি বিরোধী বলে আমাকে শাসায়, আমার কোনো মূল্য দেয় না। কি বলছেন মমতা মণ্ডল, শুনবো। আমরা দুই বোন, এই যে একবারে আমি ছোট, আমার জ্যাঠা শ্বশুরের ছেলের সঙ্গে আর বিয়ে হয়েছে, আমার একবারই বিয়ে হয়েছে। তো আপনি কাগজপত্র নিয়ে দেখা করুন। এসসি কার্ড, আই কার্ড, আধার কার্ড, তাও মানে কোনো কিছুতে মানতে যাচ্ছে না। তাহলে কাগজ নিয়ে আপনি দেখা করুন। কেন এরকম অভিযোগ করছেন আপনারা? বিরোধী এমপি বিজেপির মেম্বার, তাই আমি বিজেপির মেম্বার, তার জন্য। আচ্ছা, কি নাম দিদি আপনার? আমার নাম মমতা মণ্ডল, বাবার নাম আছে গৌরাঙ্গ চৌধুরী। এটা কি চক্রান্ত নাকি? হ্যাঁ, এটা চক্রান্ত। আপনি কি যাবেন প্রশাসনের কাছে? আপনিও যাবেন? কেন যাব? আমরা যাব না। যে অভিযোগ করেছে সেই লোকটাকে দেখতে চাই, তারপরে আমরা কি করতে হয় আমরা করছি। ঠিক আছে? BLA-2-দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। BLA-2 যারা আছে নাম তো বলবেন, নাম বলতে হবে। নাম বলে আমি তো বিরোধী বলে আমার অনেক শাসায় ওরা, এইভাবেই তো শাসায়। কাজ আমার করতে দেয় না ওরা। আমি শুধু মেম্বারই হয়েছে, আমার কোনো মূল্য নেই মেম্বারে, আমার কোনো মূল্য দেয় না ওরা। মানে যে একটা কাজ আসবে সরকারি কোনো অনুদান আমি কাউরে দিতে পারলাম না আজ পর্যন্ত। আমার রাস্তাটাও, আমি বিজেপি বলে আমার রাস্তাটাও জনগণের করতে দিল না। আমার বাবার বাড়ি চাঁদা। ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা তাপস মণ্ডল বলেন, আমরা ঘটনাটা জানি। মমতা মণ্ডল অন্য একজনকে বাবা সাজিয়ে এসআইআর এর এমন আরেকজনের ফর্ম ফিল আপ করেছেন। অন্যকে নিজের বাবা পরিচয় দিয়ে ম্যাপিং করার চেষ্টা করছেন। কি বলছেন তৃণমূল নেতা তাপস মণ্ডল, শুনবো। আমরা জানতে পারলাম যে আমাদের ধর্মপুকুর পঞ্চায়েতের ৬৮ নাম্বার বুথে আমাদের যে মেম্বার আছেন মমতা মণ্ডল চৌধুরী, উনি যে লিঙ্ক করেছেন, উনি নিজে ২০০২-তে যেহেতু ভোটার ছিলেন না, উনি যে ম্যাপিং করেছেন বা লিঙ্ক দিয়েছেন বাবা, সেই বাবাটা সঠিক নয়, অবৈধ। যেটা গৌরাঙ্গ চৌধুরী বাবা সাজিয়ে উনি লিঙ্ক করিয়েছেন। তার বাড়ি কোথায় গৌরাঙ্গ চৌধুরী? গৌরাঙ্গ চৌধুরীর বাড়ি আমাদের চাঁদা পাঞ্চিতাতে, আর সবাইপুরের মেম্বার আমাদের ৬৮-তে মমতা মণ্ডল। উনি কি বিজেপির মেম্বার? হ্যাঁ, উনি ভারতীয় জনতা পার্টির মেম্বার, বিজেপির মেম্বার। অভিযোগ হয়েছে এইটা নিয়ে? অভিযোগ হয়েছে আমাদের ইআরওর কাছে অভিযোগ হয়েছে, আমাদের BLA-2 মারফত এটা অভিযোগ জমা করেছে। এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ জানান, মমতা মণ্ডল ঠিক কিনা তা এসআইআর প্রমাণ করবে। অবজেকশন করেছে কে? টিএমসি। এতে তৃণমূলের নাক না গলানোই ভালো। বিজেপি অসৎ কাজ করবে, এটা বিজেপির কালচার নয়। কি বলছেন বিজেপি নেতা বিকাশ ঘোষ, এবার তার বক্তব্য শুনব।
দেখুন, মমতা মণ্ডল সে ধরমপুকুরিয়া পঞ্চায়েতের মেম্বার, সে তার বাবা সাজিয়েছে কি না সেটা এসআরএ প্রমাণ করবে। আমাদের বিজেপির কেউ এরম অসৎ কাজ করবে, আমাদের এটা বিজেপির কালচার নয়, এটা টিএমসির কালচার। আর এটা অবজেকশন করেছে কে? টিএমসি। বিএলওরা আছে, স্থানীয় বাসিন্দারা আছে। শুনেন, এটা স্থানীয় বাসিন্দারা দেখবেন তারা টিএমসি হয়তো করেছে, সেটা এসআর হচ্ছে ইয়ে করবে, প্রমাণ করবে, তার আইন আছে, আইনি ব্যবস্থা নেবে, বা এসআর রয়েছে, এসআর আমাদের যে নির্বাচন কমিশন সেটা তিনি বুঝবেন। এখানে আমার মনে হয় টিএমসির পেছনে হাত না গলানোই ভালো। কেন? ওনারা তো চাই না এসআর, আমরা চাই বৈধ ভোটারগুলো থাক, অবৈধ ভোটার একদম বাদ পড়ে যাক, তাদের কি বলবো যে নাম কাটা যাক। আজকে আমাদের এই বনগাঁ জেলায়, বনগাঁ লোকসভায় 1,29,000 ভোট মৃত এবং শিফটিং ঘটনা বাদ গিয়েছে। আর আজকে এসআইআর শুনেন, আজকে বলছে মমতা বলা, আমি তো জানি এটা সঠিক, সেটা প্রমাণ করবে নির্বাচন কমিশন, প্রমাণ করবে যে তার বাবা সাজিয়েছে এটা সত্য না মিথ্যা। আর আমাদের বিজেপি কালচার না এটা, মিথ্যা কোনো কিছু প্রমাণ দিয়ে সেটা সঠিক কাজ করবে। এবার যে অভিযোগ উঠছে যে জায়ের বাবাকে নিজের বাবা বলে এসআইআর এ নাম তোলার চেষ্টা। বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুর 95-এর 68 নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। তার জায়ের বাবাকে নিজের বাবা সাজানোর অভিযোগ উঠেছে ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই বিষয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযুক্তের নাম মমতা মণ্ডল। এই বিষয়ে তৃণমূল কর্মী ইমরান মণ্ডল বলেন, আমরা BLA 2 এর মাধ্যমে জানতে পারি ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুরের বাসিন্দা মমতা মণ্ডল তার জায়ের বাবা পাঞ্চিতার বাসিন্দা গৌরাঙ্গ চৌধুরীকে বাবা সাজিয়ে এসআইআর এর তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন। উনি মালাকার পরিবারের লোক। অতি শীঘ্রই তার সদস্যপদ খারিজ করা হোক এবং ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হোক। এ ব্যাপারে আমরা বনগাঁ মহকুমা শাসকের ইআরওর কাছে অভিযোগ জানিয়েছি। তৃণমূল কর্মী ইমরান মণ্ডল কি বলছেন, কি অভিযোগ আসলে উঠছে শুনবো। ৬৬ নম্বর পার্টি আমাদের বিজেপি মেম্বার আছে মমতা মণ্ডল বলে, উনি আমাদের পাঞ্চিতার একজনকে বাবা সাজিয়ে, গৌরাঙ্গ চৌধুরী বলে তাকে বাবা সাজিয়ে ভোট, এসসি কার্ড এবং বিভিন্ন ধরনের জালি কাগজ তৈরি করেছে। আমরা ওখানকার BLA 2-র মাধ্যমে জানতে পাই যে এইগুলো করেছে। সেই জন্য আমরা এসডি অফিসে আজকে কমপ্লেন করলাম। আমরা এসডিও সাহেবের ম্যাডামের কাছে বললাম যে তার যে সদস্য পদ আছে সেটা খারিজ করা হোক এবং আইনত যা ব্যবস্থা সেটা নেওয়া হোক। উনি ভোটের নাম তুলেছে, সেটাকে ওনার যিনি বাবা তার নাম দিয়েছে না অন্য কাউ? না, ওনার যিনি বাবা, ওনার বাড়ি অরিজিনাল বাড়িটা হলো গিয়ে 87 থেকে ভিতরে, মালাকার পরিবার ওনারা, কিন্তু পাঞ্চিতাতে গৌরাঙ্গ চৌধুরীর নাম দিয়ে উনি ভোট তুলেছেন। ওনার ওটা হলো ওনার জায়ের বাবা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।